হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের CC7-এর সব থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো সেগুলো এই ভিডিওতেই আলোচনা করব। তো তোমাদের বলবো কেউ কথাগুলো স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরোটা শোনার চেষ্টা করবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটা উপকৃত হবে। তোমাদের এই যে এখানে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ CC7-এর আমি তো আলোচনা করছি, তো তোমাদের বলবো তোমরা কিন্তু পারলেই অবশ্যই তোমাদের যে ফাইনাল সাজেশন দিয়েছিলাম তোমরা পারলে কিন্তু দেখে নিও। তার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা পারলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এগুলো করার পর দেখে যেও, ঠিক আছে? তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে হুসেন শাহ আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের কিন্তু এবছরের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট CC7-এর মধ্যে। যদি বলো আমাকে, একদম ফার্স্ট চয়েসের ফার্স্ট প্রশ্ন মার্কস 5-এর, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। সেকেন্ড প্রশ্ন দেখো আমাদের হচ্ছে বিজয়নগর ও বাহমনির দ্বন্দ্ব, ফার্স্ট চয়েসের সেকেন্ড প্রশ্ন। থার্ড দেখো সুলতানের সঙ্গে অভয়দের সম্পর্ক লেখো, ফার্স্ট চয়েসে থার্ড নম্বর প্রশ্ন। তো 1, 2, 3 তিনটে এমনই প্রশ্ন যে তিনটেই পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তাই তোমাদের বলবো তিনটে খুবই ভালো করে পড়বে, তিনটেই কিন্তু চান্স আছে তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো, খলজি বিপ্লব বলতে কি বোঝো, তাৎপর্য লেখো। আলাউদ্দিন খলজির বায়াদ্দর নিয়ন্ত্রণ, বিশাল ইম্পর্টেন্ট। খলজি বিপ্লব এবং আলাউদ্দিন খলজি বায়াদ্দর নিয়ন্ত্রণ, এই দুটো প্রশ্নই পরীক্ষায় ইম্পর্টেন্ট এবং দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় কিন্তু একটা অবশ্যই আসবে, কারণ দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা অবশ্যই আসতে হবে। কারণ কারণ আসতে হবে, তার কারণ হচ্ছে একটাই, কারণ এই দুটো প্রশ্ন হয় না, কারণ দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমাদের বলবো দুটোর মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় একটা অবশ্যই আসবে, কারণ দুটো প্রশ্নই সমানভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই বছরের পরীক্ষার জন্য। রাজিয়ার পতনের কারণ 40 চক্র, তো এগুলো তোমাদের মার্কস 5-এর সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। তো তোমরা এগুলো সব থেকে ভালো করে রেডি করবে। তো কম করে এখান থেকে তোমরা কিন্তু 4টে কমন যদি নাও পেয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু 3টে কমন পাবে তোমরা CC7-এ, ঠিক আছে? আর তোমাদের আর একটা কথা তোমাদের বলবো, আমি রিকোয়েস্ট তোমাদের জাস্ট, তোমরা সুফি সিলসিলা আর ভক্তিবাদের মধ্যে দুটোর মতো করে রাখো ভালো করে, কারণ এখান থেকে হয় 5 মার্কস না হয় 10 মার্কস তোমাদের পরীক্ষা কিন্তু আসবেই। এই দুটো প্রশ্ন ছাড়া কিন্তু পরীক্ষায় প্রশ্ন ভাবা হয় না। তোমাদের বলবো দুটো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো করে তোমরা করবে। এবার আসবো আমরা 10 মার্কসে। তাকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো 10 মার্কসের প্রশ্ন, প্রথম প্রশ্ন 10 মার্কসের, এটা আমি তোমাদের বলবো 10 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট চয়েসের ফার্স্ট প্রশ্ন, সুলতানি স্থাপত্য রীতির ওপর টিকা লেখো। এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাই তোমাদের শেষ মুহূর্তের সাজেশন কিন্তু একদম ফার্স্ট চয়েসের ফার্স্ট প্রশ্ন রেখেছি, কারণ এবছর সব থেকে যদি বলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাহলে কিন্তু এই প্রশ্নটি। নেক্সট দেখো, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য চিহ্নিত করো। এটি কি জায়গির ব্যবস্থার পূর্বসূরি ছিল? নেক্সট, বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি লেখো। তিনটে প্রশ্ন সমানভাবে তিনটেই কিন্তু এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু সব থেকে তোমাদের কিন্তু বেশি। তিনটের মধ্যে কিন্তু তিনটেই কিন্তু আসতে পারে। এই তিনটে এতটাই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষার জন্য, তোমরা কিন্তু খুবই ভালো করে করবে। তিনটের মধ্যে কিন্তু তিনটেই কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। হ্যাঁ, তোমরা কিন্তু এই তিনটে প্রশ্ন কিন্তু বাদ দেবে না, কারণ সুলতানি স্থাপত্যটি প্রবল ইম্পর্টেন্ট, ইকতা ব্যবস্থা প্রবল ইম্পর্টেন্ট এবং বিজয়নগর রাষ্ট্রের যে প্রকৃতি এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু বাদ দিও না। নেক্সট দেখো, তারপর দেখো 4 নম্বর, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক প্রকল্পগুলি আলোচনা করো। নেক্সট, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিলেন। তারপর মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি
আলোচনা করো। এই তিনটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন বলবন আর মোহাম্মদ বিন তুগলক, এই তিনজন শাসক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং তিনজন শাসকের মধ্যে কিন্তু দেখবে তোমরা 10 মার্কসে একটা আছেই, তার সঙ্গে 5 মার্কস একটা থাকবেই। তো এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সাপোর্টিং তোমরা যদি করতে পারো, এই মিস তোমরা অবশ্যই তোমরা করে নেবে। তো তোমরা এগুলো করলে তোমরা অবশ্যই তোমরা 10 মার্কসে তোমরা কিন্তু 3টেতে কমন পাবে, তোমরা কিন্তু শুধু কমন পেয়ে যাবে, এমনকি তোমরা 5 মার্কসও তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। তাই তোমাদের বলবো তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে, কারণ এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো ছাড়া প্রশ্ন হয়ে ওঠে না, কারণ এগুলো তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তোমাদের কিন্তু পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময় কিন্তু এসে থাকে। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সব থেকে ভালো করে যাবে। এবং আমি তোমাদের যেগুলো বললাম সাপোর্টিং করতে, তোমরা কিন্তু অবশ্যই করেছো। তো এই ছিল সিসি 7-এর তোমাদের শেষ মুহূর্তের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা এই ধরনের ভিডিও চাইছো কি না অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসার। তো আজকের মতো এইটুকুই। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।